নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি ঘরোয়া পদ্ধতিতে পটল চিংড়ির রেসিপি। আর এইভাবে পটল চিংড়ি বানালে খুব ভালো লাগে খেতে, একদম অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ হয়। তো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করি, আপনারা দেখতে থাকুন আমি আজকের এই রেসিপিটা কীভাবে বানাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। পটল চিংড়ি রান্না করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, সেগুলো হচ্ছে জিরে, আর নিয়েছি গোলমরিচ, পেঁয়াজ, আর এখানে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো এইগুলো আমি ভালোভাবে পেস্ট করে নেব। পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে এখন চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে আমি ছোটো চিংড়িটা নিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন। আর এখানে আমি কেটে নিয়েছি পটল আর আলু। তো এখন আমি এই পটলটা ভেজে নেব। পটলটা ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে কিছুটা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি পটল। এখন এই পটলটা খুব ভালোভাবে লাল করে আমি ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। লবণটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর এটাকে আমি থালা চাপা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই দেখুন পটলটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো এটা আমি এখন পটলটা তুলে নিয়েছি একটা পাত্রে। তারপর ওই কড়াইয়ে আরও একটুখানি দিয়ে দিয়েছি তেল। তেল দেওয়ার পর এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখন ভেজে নেব। আলুগুলো আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই আলুটা আমি তুলে নিচ্ছি। তো এখানে আলু আর পটল আমার ভাজা হয়ে গিয়েছে। তারপর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি আরও একটুখানি তেল। তেল দেওয়ার পর ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো এইগুলো আমি এখন ফোড়নে দেব। ফোড়নে দিয়ে কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিচ্ছি ওই বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব 2 থেকে 1 মিনিট মিডিয়াম আছে। তারপর এখানে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এখানে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দেওয়ার পর এখানে দিচ্ছি আরও 1 চামচ মতো লবণ। আমি পটল ভাজার সময়ও হাফ চামচ লবণ আর আলু ভাজার সময়ও হাফ চামচ লবণ দিয়েছিলাম, তাই লবণটা এখানে আমি 1 চামচই অ্যাড করলাম। লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলা থেকে এখন আমার তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পর মশলাটা আর একটুখানি আমি কষিয়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। তো এখানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। আর এই আলু আর পটলটা দিয়েও আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আলু আর পটলটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছটা দিয়ে আমি আর 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব মিডিয়াম আছে। আলু, পটল, চিংড়ি মাছ এই সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা এখানে আমি দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর আমি এটা একটুখানি ফুটিয়ে নেব। আর এই দেখুন এখানে তরকারিটা আমার ফুটে এসেছে। তো এখন আমি থালা চাপা দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তরকারিটা মোটামুটি আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে তরকারিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো তাই আমি একটুখানি ভেঙে দিলাম। আর ওপর থেকে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তারপর আমি এটা নামিয়ে। এই দেখুন বন্ধুরা, এখানে আমার পটল চিংড়ি রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর পটল চিংড়ি খেতেও তো খুব ভালো লাগে, এটা অনেকেরই পছন্দ। আর এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।